জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবে না। এবার সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গোমাংস খাওয়া যাবে না, ওর জন্যই টাকা রিটার্ন চাইছে। তাহলে আমরা টাকাটা তো খরচ করে ফেলেছি, আমরা টাকাটা আবার কোথা থেকে দেবো? এবার সরকারের উপরে পরিস্থিতি, সরকার যা করবে। সরকার চেষ্টা করুক যেন কুরবানিটা হয়, যেন আমরা এই গরিব মানুষ মরে না যাই। এর জন্য মরণ ছাড়া আমাদের কোনো লাইন নেই। কি লাইন আছে? আত্মহত্যা করতে হবে। দেনা হারা লোক তো এসে টাকা চাইছে, কাকে কি দেবো, কাকে কি বলে আমি করবো? আমার 22টা গরু আছে, 22টা গরু বিক্রি হবে। বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস। তাহলে আপনাদের সংসার চলবে কি করে? এর উপরেই বলছেন ঘর সংসার, তাহলে চলবে কি করে? আমাদের খাওয়া হবে না, আমাদের মরে যেতে হবে। আমি বাচ্চা মানুষ করবো কি করে? আমাদের তো জমি নেই, জায়গা নেই, আমাদের ব্যবসার উপরে সব কিছু। গরু বিক্রি হোক, গরু বিক্রি হোক। শুভেন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ, গরু যেন বিক্রি হয়, গরিব মানুষ যেন না মরে। কুরবানি চালু করুক, হ্যাঁ এবারটা চালু করুক, সবাই সামনে বছরে সবাই আমরা বুঝে নেব। আমরা লোনটা শোধ করি, আমরা গয়নাগুলো করি। আমার নাম সোনালী ঘোষ। এখন তো এই সরকার বলেছে যে গোমাতাকে হত্যা করা যাবে না, 14 বছরের পরে করতে হবে। এখন এই তো আপনাদের কেমন বেচাকেনা হচ্ছে? বেচাকেনা তো হয় না, আসছে না, পার্টি তো আসছে না, বলছে গোমাতাই হবে না। তাই এক্ষুনি আমরা কি করব? উপায় কি? অন্তত এবছরটা আমাদের করতে পারতো না, ব্যবসা ছেড়ে দিতাম। যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুকাব করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করব? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই, তাহলে আমাদের মরতে হবে। তাহলে গরুকে নমান্য ছেড়ে দিয়ে আসি, সরকার কি ঝাপারে করুক। হ্যাঁ কি করব? আমাদের বিচুলি দিচ্ছে না, তাহলে এরা না খাবে, আমরা কি করে চোখে দেখবো বলো? কত টাকার লোন আছে আনুমানিক? আমাদের লোন আছে 10-15 লাখ টাকা। আপনার কাছে কটা গরু আছে? আমার কাছে আছে 14টা। কত টাকা দাম হতে পারে? তা 12-14 লাখ টাকা। এবারে এই যে গরু যদি না বিক্রি হয়, হ্যাঁ বিক্রি হচ্ছে না বলছেন, তো আপনাদের চলবে কি করে? তো চলবে করে, সেইটাই তো কথা। আমাদের তো এবার মরণ ছাড়া রাস্তা নেই, তাহলে আমাদের বিষ খেতে হবে। তো সরকার বিষ দিক, আমরা বিষ খেয়ে মরি, তাছাড়া আমাদের তো উপায় নেই। তাহলে আমাদের ব্যাংকে লোন আছে, লোনটা মুকুব করে দিক। গরু ব্যবসায়ীরা এক হাট থেকে আর এক হাটে গরু নিয়ে যাচ্ছে, এক হাট থেকে গ্রামে গরু নিয়ে যাচ্ছে, তাদেরকে আটকে তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং গরুগুলোকে তারা ছেড়ে দিচ্ছে। আজ সবথেকে দুঃখ লাগছে এটাই যে আজ সে গোরক্ষক বাহিনী তারা কোথায়? আজকে হাজার হাজার মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালাচ্ছে, অসহায় গরিবদের উপরে নির্যাতন চালাচ্ছে। কেন? না আমরা গো হত্যা বন্ধ করব, গরু জবাই করতে আমরা দেবো না, গরু জবাই করতে আমরা দেবো না, গো হত্যা বন্ধ করব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমার রাজ্য সরকার, নতুন যে সরকার, তিনি মাসনাদে বসেছেন, বসার পরে তিনি কি বললেন? গরু খাওয়া কিন্তু বন্ধ করলেন না, তিনি বলছেন 14 বছরের পরে, 14 বছরের ঊর্ধ্বে আপনারা গরু কুরবানি দেন। তাহলে আমি গো রক্ষক ভাইদের কাছে অনুরোধ করব যে আপনাদের মানে যেনাকে মাসনাদে বসিয়েছেন, আপনারা যেনাকে নেতা হিসেবে সাজিয়েছেন, আপনাদের নেতা তো বলছে গরু খাওয়া চলবে, আর আপনারা বলছেন গোহত্যা বন্ধ করতে হবে। আমি গো রক্ষক বাহিনীদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এতটাই অবুঝ, আপনারা এতটাই অবুঝ যে আজকে গরু বিক্রি করছে কে? আপনারাই তো। গরু তো বিক্রি করছেন আপনারা, আর আপনারা আপনাদের কাছ থেকে যারা গরু কিনছে তাদেরকে আপনারা মারছেন। এর মতো কাপুরুষ আমার মনে হয় আছে বলে আর কেউ আমার মনে হয় না। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন।
আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলবো, আজকে আপনারা যাকে মাসনাদে বসিয়েছেন, আমার পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশের জনগণ যিনাকে ভোট দিয়ে মাসনাদে বসিয়েছে, সেই মুখ্যমন্ত্রী বলছে যে 14 বছর পার হলে সেই গরু কুরবানি দেওয়া যাবে। 14 বছর পার হয়ে গেলে সেই গরু কুরবানি দেওয়া যাবে, কুরবানি দিতে কোনো নিষেধ নাই। আর এরা বলছে না, গো হত্যা বন্ধ করতে হবে, গো হত্যা বন্ধ করতে হবে। তাহলে এদের বিরুদ্ধে যারা গো হত্যার বন্ধ করার নাম করে, যারা গো রক্ষকের নাম করে, যারা অসহায়দের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে, মারধর করছে, গরুগুলোকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার কি স্টেপটা নিচ্ছে? আজকে আমি আমার রাজ্য সহ আমি আমার সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, সারাটা জীবন আমরা কুরবানি দিয়ে এসেছি, কিন্তু এবছরটা আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, আপনারা টোটাল গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। শুধু গরু নয়, তার সাথে সাথে মোষটাকেও কুরবানি দেওয়া বন্ধ করুন। কারণ গরু দুধ দেয় বলে গরু মা হয়েছে, গরু তানাদের দেবতা, তিনাদের ভগবান। এবং গরুর দুধ যেমন উপকার, গরুর দুধ যেমন প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেমন বিভিন্ন কাজে ব্যবহার করে, ঠিক তেমন মোষের দুধটাও সে একই কাজে ব্যবহৃত হয়। তো অতএব আমরা মুসলমান, এবং আমি পিজা সাফেরি সিদ্দিকী প্রত্যেকটা মুসলমানের কাছে আমি অনুরোধ করব, গরু এবং মোষ আমরা এবছরে কুরবানি আমরা দেবো না। কোনো মানুষের কাছ থেকে, কোনো সম্প্রদায়ের কাছ থেকে আমরা গরু কিনব না। আমরা কুরবানি দেবো, আমরা ছাগল দেবো, ভেড়া দেবো, দুম্বা দেবো, আমরা এগুলো কুরবানি দেবো। কারণ গরু মোষ এটা জবে করা, এই গোস্তগুলো খাওয়াটা ফরজও নয়, অজীবও নয়, মুস্তাহাবও নয়, সুন্নত না। তো অতএব আমরা গরুকে ছেড়ে দিই না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমরা গরু খাচ্ছিলাম বলে এক শ্রেণীর মানুষ এই গরুকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। তো অতএব আমরা মুসলমান, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা মারামারি চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। এই শান্তি সম্প্রীতির দিকে লক্ষ্য করে আমরা টোটাল মুসলিম সম্প্রদায় আমরা আজ থেকে ওয়াদা করি যে আমরা টোটাল গরু আর মোষ খাওয়া আমরা বন্ধ করলাম। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে আমরা ঘুরি, তো আমরা দেখি যে টোটাল মোষ এবং গরু আমার 85% অন্য অন্য ধর্মের ভাইয়েরা লালন পালন করেন, আর মুসলিম সম্প্রদায় সামান্য গরু লালন পালন করেন, মোষ লালন পালন করেন। তথেব আমরা মুসলমান গরু কুরবানি দেওয়াটা এবারে স্থগিত রাখতে চাইছি, মোষ কুরবানি দেওয়া স্থগিত রাখতে চাইছি। এবং তার সাথে সাথে আমি এটা অনুরোধ করব